বাচ্চারা কিন্তু বিকেল হলেই অনেক কিছু খেতে চায়, আবার তাছাড়া স্কুলের টিফিনের সময় কিন্তু বিভিন্ন রকমের খাবার নিয়ে যেতে বেশ পছন্দ করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো, চিকেন মিটবল উইথ রাইস। আর আমি ভেজিটেবলটা এখন দেখাইনি, এটা আমার ভিডিওতে আছে, ইচ্ছে করলে আপনি দেখে নিতে পারেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, তেলের মধ্যে 1 বাটি পরিমাণের মতো মিটবল ভেজে নিচ্ছি। আজকে মিটবলটা দিয়ে কিন্তু রাইসটা তৈরি করব। আর চুলায় আমি অলরেডি চাল সিদ্ধ করে নিচ্ছি, মানে পোলাও চালটাকে বয়েল করে নিচ্ছি। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমরা যেভাবে চালটা বয়েল করে নিই ঠিক সেরকমভাবেই বয়েল করে নিচ্ছি। বয়েল হয়ে গিয়েছে, এটা এখন ঠান্ডা পানি দিয়ে একপাশে রেখে দিচ্ছি, ধুয়ে আর কি একপাশে রেখে দিচ্ছি। চুলায় আর একটি প্যান বসিয়ে দিচ্ছি, এখানে বাটার দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর আদা কুচি। দিয়ে দেওয়ার পরে যখন একটা পর্যায়ে এসে পড়বে, তখন 1 টেবিল চামচ পরিমাণের মতো সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। এরপর 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে রাইসটা দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 15 থেকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে কুক করে নিচ্ছি। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। তারপরে কুক করার পরে ঢাকনাটা তুলে মিটবলটি দিয়ে দিচ্ছি। এরপরে চিড়ে দিচ্ছি কাঁচামরিচ। আর ইচ্ছে করলে কিন্তু আরও বিভিন্ন রকমের ভেজিটেবলও অ্যাড করতে পারেন। তো সবসময় বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, এইভাবে একদিন রান্না করে দেখবেন, বেশ ভালো লাগবে আর খেতেও বেশ পছন্দ করবে, ফ্রাইড রাইসের মতো আর কি। তো আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, দেখুন। আর আমার এটা ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিকেন একটা রেসিপিও রয়েছে। এই রেসিপিটি কিন্তু আপনি ইচ্ছে করলে আমার এই চ্যানেলে রয়েছে, আপনি দেখতে পারেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।